নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করছি রবিবারের সন্ধ্যে সুভাষ শাস্ত্রীর সঙ্গে। সুভাষ শাস্ত্রী, যার কথা জ্যোতিষের বেদবাক্য, যার কথা আপনার ছকের শেষ কথা। সুভাষ দা, আপনি গতকাল লাইভে বলেছিলেন যে আজকের এপিসোডটা অত্যন্ত ভাইটাল। গতকাল মৃগশিরা নক্ষত্র নিয়ে কথা বলছিলেন, বলতে বলতে বলেছিলেন যে আগামীকালের অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি তারপরে দেখলাম যে এই সপ্তাহেই তো রথযাত্রা রয়েছে এবং রথযাত্রা পার করে গিয়ে আপনার অনুষ্ঠান পড়ছে আবার। তো নিশ্চয়ই আপনি আমাদেরকে বেশ কিছু কথা বলবেন। প্রথম কথা হচ্ছে অমাবস্যা নিয়ে বলতে হবে। কালকে অমাবস্যা বিকেলবেলা লাগছে, সন্ধ্যাবেলা বিকেলবেলা, তারপরে রাতটা পাচ্ছে, কালকে রাতটা পাচ্ছে আর পরের দিনে 3টে সাড়ে 3টের সময় চলে যাচ্ছে। এই অমাবস্যার সময় যদি পিতৃদোষ কারোর থেকে থাকে, পিতৃদোষ হয়, রাহু যদি অবস্থানগত খারাপ থাকে পিত্তদোষ হয়, যাদের 7.5-র মধ্যে পিত্তদোষ হয়, এরে যদি 7.5-র মধ্যে কারোর পিত্তদোষ হয় সেটা কিন্তু তার কিন্তু মারক হতে পারে, সেটা কিন্তু তার জন্য মারক হতে পারে। এবং রোজই মানে একটা আমার জীবনে একটা খুব বড় সমস্যা হয়েছে। সেটা হচ্ছে যে 7.5 যদি আপনার চলে, শনির যদি দশা চলে এবং তার মধ্যে যদি আপনার পিত্তদোষ হয়, সেটা কিন্তু আপনার জন্য মারক হতে পারে। মারক হতে পারে আপনার কেরিয়ারের জন্য, মারক হতে পারে আর্থিক ব্যাপারে, মারক হতে পারে ফর ইওর হেলথের জন্যে, মারক হতে পারে আগামী দিনে যে কাজগুলো আপনার পরপর ট্র্যাকিংয়ে রয়েছে সমস্ত লণ্ডভণ্ড করে দেওয়ার জন্য, সব গোল পাকিয়ে দেওয়ার জন্য। এবং 7.5 আর পিত্তদোষ দুটো কিন্তু খুব সমার্থক। 7.5-র মধ্যে পিত্তদোষটাকে তারা রক্ষা নাই, তারা একদম তার মৃত্যু বরণ না করে মৃত্যু হতে পারে, জীবিত অবস্থায় তার মৃত্যু হতে পারে। আর 2 হচ্ছে যে এই পিত্তদোষের জন্যে যারা তর্পণ 2 রকমের হয়, জানেন তো। এটা হচ্ছে যে ওই মহালয়ার সময় যে তর্পণটা হয়, ওই পিতৃপক্ষতে যে তর্পণটা হয়। আর এই 7.5-র মধ্যে যদি আপনি অমাবস্যার সময় যদি আপনি ওই পিত্তদোষের জন্যে ওইখানে যদি পিত্তদেবকে যদি জল দেন, কিংবা পিত্তদোষ খণ্ডনে আরও কিছু পদ্ধতি রয়েছে, সেগুলো যদি আপনি করেন, তাহলে কিন্তু আপনি 7.5 থেকে 7.5-র প্রভাব বাড়তে দেবে, সেটা যাতে আর না বাড়ে, এটা হতে পারে। পিত্তদোষের জন্য আপনি পেতে পারেন, রিলিফ পেতে পারেন, 7.5 বাড়বে না সেটাও আপনি পেতে পারেন। এটা গেল অমাবস্যার জন্য। অমাবস্যা সোমবারের রাত পেয়েছে, সেই রকম কোনো বিশেষ অমাবস্যা নয়, বিশেষ কোনো ক্রিয়া নেই যেগুলো করলে আপনি সুফল পেতে পারেন, ইনস্ট্যান্ট ফল পেতে পারেন, সেই লেভেলের অমাবস্যা নয়। অমাবস্যা জোরটাটা থাকে বটে, সোমবারের অমাবস্যা পেয়েছে। আমি চলে আসবো রথযাত্রাতে। তো রথযাত্রা 16 তারিখ পড়েছে, বৃহস্পতিবার পড়েছে। একদিনে রথযাত্রার দিনে রথের চাকাতে যদি আপনি হলুদ সুতো লাগিয়ে এনি টাইপ অফ মনস্কামনার জন্য পড়তে পারেন, সেটা আপনার জন্য সুফল দেবে। রথের চাকা, আপনি কোনো রথ কিনে আনলেন, অনেকে কিনে এনে পুজো করে, হবে না। যে রথ 12 মাস পুজো পায়, যে রথের যে মাহাত্ম্য সেরকম জায়গায় থাকে, সেই রকম রথে বিভিন্ন জায়গায় বিখ্যাত রথ আছে, সেই রকম রথে যদি আপনি এটা করেন, তাহলে কিন্তু সেটা হবে এনি টাইপ অফ। আমি হলুদ সুতোর ক্ষেত্রে 2টো আপনাদের আমি ফর্মুলা বলেছিলাম। অর্থের জন্যে মঙ্গলবার, বিবাহের জন্য মঙ্গলবার, অর্থের জন্য বৃহস্পতিবার। 3টে মঙ্গলবার যদি বিয়ের জন্য হয়, 3টে মঙ্গলবার তাহলে চন্দন কাঠের পায়ায় কিংবা ঠাকুরের আসনে বাঁধবো। চতুর্থ বেলা সরু করে, আমি একটা পড়ে আছি, আমি খুব সরু পড়ে আছি, তো আপনারা সরু মোটা যার যেমন চায় সেভাবে পড়তে পারেন। বিয়ের জন্য হলে বারটা শুধু চেঞ্জ হয়ে যাবে, মঙ্গল থেকে মঙ্গলবার হবে। অর্থের জন্য হলে বারটা শুধু চেঞ্জ হয়ে যাবে, বৃহস্পতিবার চলে আসবে। কিন্তু রথের দিনে রথের চাকাতে আপনি হলুদ সুতো কিনে রথের চাকায় মনস্কামনা করে যদি ছুঁয়ে রেখে দেন, এনি টাইপ অফ, বিয়ে হোক, অর্থ হোক, চাকরি হোক, প্রপার্টির কোনো মামলা চলছে হোক, কোনো প্রেমের রিলেশন চলছে হোক, ইউ ক্যান ইউজ এনি টাইপ অফ, আপনার টার্গেটকে কেন্দ্র করে আপনি সেটা ধারণ করতে পারেন। ছেলেরা অবশ্যই ডানাতে, মেয়েরা অবশ্যই বাঁহাতে। রথের চাকাতে ধরুন আপনি হলুদ সুতো করবেন না, তাহলে রথের জন্য আপনি কি করবেন? দেখুন, রথের দড়ি তো আপনাকে সব জায়গা থেকে আপনি সব জায়গা থেকে পাবেন না, রথের দড়ি কেটে আপনাকে দেবেও না। রথের দড়ি আর ফাঁসির দড়ি দুটোর বিশাল মাহাত্ম্য আছে। যে দড়িতে, গলায় দড়ি দিয়ে লোকে মরে, ফাঁসির দড়ি আর রথের দড়ি, একটা পূর্ণতা লুকিয়ে রয়েছে রথের দড়ি,
একটা না পাওয়া হতাশা, অপূর্ণতা লুকিয়ে রয়েছে ফাঁসির দড়িতে। ফাঁসির দড়িতে কি হয় টিভির পর্দায় আমি বলতে পারবো না, এটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে নেই, বাট আমি জানি। কিন্তু রথের দড়িতে যে পূর্ণতার হাউ টু ইউজ সেটা অবশ্যই বলতে পারবো, সেটা আমার বলা উচিত। মানে যা কিছু পজিটিভ সেটা আমরা শুনতে পারবো। পজিটিভই টিভিতে বলতে, প্রথম তো নেগেটিভ আমি খুব একটা বলি না, মূলত বলি না, কারণ নেগেটিভে কার কাছে পড়ে সেটা কিভাবে ইউজ করবে সেটা একটা কোশ্চেন মার্ক আছে। হ্যাঁ, তো আমি বললাম দুটো দড়ির কথা, যখন আমি বললাম রথের দড়ি পূর্ণতা সম্পূর্ণ একটা দড়ি যে আপনাকে টার্গেট রিচ করাবে, আর ফাঁসির দড়ি অপূর্ণতা, হতাশা, প্রেতযুক্ত একটা দড়ি যে মানুষের জীবন নিয়েছে। দুটোই কিন্তু দড়ি, দুটোরই দুরকম মাহাত্ম্য আছে। তা পূর্ণতা টার্গেট পাওয়ার জন্য যেটা, সেই রথের দড়ি জোগাড় করতে পারলে সেই দড়ি কিন্তু পূজিত হয়। রথের দড়ি পূজিত হয়। রথের দড়ি যদি কেউ জোগাড় করতে পারেন তাহলে সেই দড়িতে ঘি, মধু, চন্দন লাগিয়ে মানে ছোট কাঁসার বাটিতে, কি পেতলের বাটিও হতে পারে, দুটো বাটিতেই পুজো হয়, কাঁসাতে খুব একটা পুজো হয় না, পেতলের বাটিতেই পুজো হয়, সেখানে যদি আপনি রাখেন ঠাকুরের আসনে, তাকে ধূপধুনো দেখান আর ঘি মধু লাগিয়ে, তাহলে সেই দড়ি বিশেষভাবে পূজিত হয়। এবং তারপরে সেই দড়ি ছোট বাচ্চা রুগ্নতার জন্য বিশেষ কাজে লাগে, বয়স্ক লোক অসুস্থতা রুগ্নতার জন্য বিশেষ কাজে লাগে, অর্থাৎ কিনা সে দড়ি বিভিন্ন রকম কাজে লাগে যদি কালেক্ট করতে পারেন। আমি আজকে রোববারের অনুষ্ঠান, কোনো একটা নন লাইভ অনুষ্ঠানে রথের 1 মাসের মধ্যে বলে দেবো, যারা কালেক্ট করতে পেরেছেন তারা হাউ টু ইউজ, কীভাবে ইউজ করবেন। যদি কালেক্ট করতে পারেন দড়ি, অরিজিনাল দড়ি, ছোট ছোট পেতলের বাটি কিংবা কাঁসার বাটিতে ঘি আর মধু দড়িতে ভালো করে লাগিয়ে, যতটুকুনি পাবেন লাগিয়ে ঠাকুরের আসরে রেখে দেবেন, পুজো পাবে সেই দড়িটা। তারপরে সেই দড়িটা কী হবে পরে আপনাদেরকে বলে দেবো। ফাঁসির দড়ি নিয়ে একটা কথাও বলবো না, শত্রু দমনের কাজে হয় এবং আরও বিভিন্ন রকমের কাজ হয়, ওটার আলোচনা আমি টিভিতে করবো না, করতে পারবো না, করা উচিত নয়। একটা ফোন ওয়েট করছে। রথের চাকাতে হলুদ ফুল, আমার প্রেফারেন্স ফুল হচ্ছে চাঁপা ফুল, আমি দিয়েছিলাম চাঁপা ফুল। হলুদ ফুল, এনি টাইপ অফ হলুদ ফুল, আপনি চাঁপা ফুলই সবাই পাবে তার কোনো মানে নেই। হলুদ ফুল লাল চন্দনে মাখিয়ে যদি রথের চাকায় দূর থেকে দেওয়া যায় কিংবা চাকায় অর্পণ করা যায়, মনস্কামনা সিদ্ধ হয়। বলে পুরীর জগন্নাথ দেবের রথ কিংবা আরও বিখ্যাত রথ যেখান থেকে যায় সেই ধুলোও কালেক্ট হয়, সেই চাকার ধুলো, মানে যে কারোর মধ্যে গেল। আমি অনেক আগে একটা অনুষ্ঠান করেছিলাম যে কুরুক্ষেত্রের মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 7টা নদীর জল আর কুরুক্ষেত্রের মাটি যদি এরকম দেখুন, এখন নদীর জল গঙ্গার জল অ্যামাজনে বিক্রি করে, মাটিগোলা জল না কলের জল আমি বলতে পারবো না, মানে গঙ্গার জল টু গঙ্গার জল মাটি ঘাটি সব অনলাইনে পাওয়া যায়, কিন্তু কি পাওয়া যায় কি দিচ্ছে আমি তো জানি না, আমি বলতে পারবো না। কিন্তু কুরুক্ষেত্রের মাটি যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ, যারা বৃন্দাবনে যায় ওখানে গিয়ে রাধাকুঞ্জে ওখানে গিয়ে গড়াগড়ি খায়, বালির মতন একটা অদ্ভুত মাটি, মানে অদ্ভুত মাটি, ভগবান কৃষ্ণের লীলা হয়েছে, তুলসীগুলো বড় বড়, এবং সেটা একটা অন্য অনুষ্ঠানে বলবো, রবিবারের রাশিফল আছে, ফোন আছে। তো আমি বলছি হলুদ পুষ্পকে লাল চন্দনে, রক্তচন্দনে বেটে করে দাঁড়িয়ে থেকে রথের চাকায় অর্পণ করা, সমর্পণ করা, নিজের যেটা উইশ সেটাকে মনস্কামনা করে রথের চাকায় অর্পণ করা, ফল পাবেন। রথের চাকা আপনাকে সবাই ধোয়াতে দেবে না, যারা ধোয়াতে পারবেন তারা দুধ এবং চন্দন, শ্বেত চন্দন গুলে রথের চাকায় ফোটা দিতে পারেন, ফুলের মধ্যে ডুবিয়েও সেটা করতে পারেন, তাহলে আর শ্বেত চন্দন হবে না, রক্তচন্দন একটু দুধ, রক্তচন্দনটাকে দুধ দিয়ে গুলবেন। চন্দন যে আমরা ঘষি, চন্দন পাটায়, সেটা তো জল দিয়ে করা যায়, জল দিয়ে মূলত ঘষি আমরা, একটু দুধ দিয়ে গুলবেন, সাদা লাল হবে, সেটাকে ফুলে মাখিয়ে রেখে দিয়ে রথের চাকায় নিক্ষেপ করা। পুজো পায় রথ, যেই সব রথ পুজো পায়, বিখ্যাত রথ, বুঝে নেবেন আপনার। ফোন আছে একটা, ফোন আছে কি? হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মধ্যমগ্রাম থেকে বলছি। হ্যাঁ, মধ্যম থেকে আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 69 সালে, 69 বলছি, 79। জন্ম তারিখের আগে ডেট বলো। আচ্ছা, 16 অক্টোবর। দাঁড়াও, 16
16ই অক্টোবর 1979 হ্যাঁ 79। কটার সময় জন্ম? দাঁড়া হয়নি হবে কত সময় 16 হয়নি, ভুল হচ্ছে, ধরো 10/1979 রাত 10টা 10 মিনিটে। 79 টাইমটা আবার রাত্রি 10টা 10 মিনিটে, তাই তো? হ্যাঁ রাত্রি প্লেস কোথায়? 10টা 10 মিনিট। কোথায় জন্ম বলো? নাগেরবাজার নার্সিং হোম। কলকাতা নাগের বাজার, হ্যাঁ ঠিক আছে। রাত্রিবেলা 10টা 10 মিনিটে 16/10/79। তোমার এটা কি হয়, মেয়ে হয়? হ্যাঁ দেখো তোমার মেয়ের ছক খুব ভালো ছক, অত্যন্ত ভালো ছক, এবং ভালো ছক বলতে ভালো ছক মানে উইথ সেন্স অফ ভালো, সংসারের জন্যে ভালো, এবং নিজের জীবনে তোমাকে অনেক উপকার করবে, মানে তোমার সাথে অনেক থাকবে, হেল্প করবে, সেটা ভালো। আর শনি চন্দ্র বৃহস্পতি রাহু বসে থাকাতে পার্সোনাল লাইফটা হচ্ছে গেল। পরিবারের জন্যে ভালো, মায়ের জন্যে ভালো, সবার জন্যে ভালো, সংসারের জন্যে ভালো। নিজের পার্সোনাল লাইফটা গেল, নিজের পার্সোনাল লাইফটা হবে না, বলতে হবে, বলছি আগে শুনে নাও আগে। নিজের পার্সোনাল লাইফটা হবে না, হবে না মানে ছকটা একটুখানি ফেলি, টিভির পর্দায় ফেলি, আপনারা দেখুন। এই ঘরে 7 এজ। ওই এজ দেখে লাভ নেই, ছক দেখতে হবে, বলছি আমি। এখানে দেখুন আপনার বৃহস্পতি, তোমাকে বলিনি, আমি তনুশ্রীর সাথে কথা বলছি। হ্যাঁ সেটা হচ্ছে যে শনি চন্দ্র বৃহস্পতি রাহু বসে রয়েছে, তোমাকে বলিনি, ধরো না মাঙ্গলিক নয়। ছকটা আবার ফেলছি একবার, উনি হ্যাঁ করছে বুঝতে না পারে। আপনি শুনতে থাকুন, কথা না হ্যাঁ বলুন। এখন কথা বলবে না, যখন জিজ্ঞেস করবো তখন উত্তর দেবে। এই দেখুন আপনারা, মাঙ্গলিক নয়, সপ্তম হাউস ক্লিয়ার, অষ্টম হাউস ক্লিয়ার, 7th এবং 8th হাউস খুবই পরিষ্কার, কিচ্ছু নেই, একদম কিছুই নেই, শুধু মঙ্গলটা বসে আছে, আগুনটা জলের ওপরে বসে আছে। আর এখানে বৃহস্পতি শনি চন্দ্র রাহু, অর্থাৎ না সিংহ রাশির ছক, মাঙ্গলিক নয়। 7th 8th হাউস ভেরি ক্লিয়ার, কিছু নেই, মাঙ্গলিকের কোনো প্রশ্ন নেই। সংসারের জন্যে ভালো, মায়ের জন্যে ভালো, সমস্ত কিছু করবে, কিন্তু বিয়ে থাওয়া হবে না। নিজের জীবন তৈরি হবে না। পার্সোনাল লাইফ নিজের, ওটাও জীবন, সংসারটাও জীবন, নিজের পার্সোনাল লাইফটা হবে না। তোমার মেয়ের 79 সালে জন্ম, হ্যাঁ হবে না। আচ্ছা এই হবে নার মধ্যে একটা ভাগা হয়। সেই ভাগাটা হচ্ছে যে ধরো দিতেই হবে, তুমি মরিয়া আমি মরার আগে মেয়ের বিয়ে দেখেই মরবো, মানে একটা মায়ের যা মা তো সন্তানের জন্য সর্বস্ব দিতে রাজি থাকে, মানে প্রাণ বিসর্জন দিতে রাজি থাকে। হ্যাঁ তাহলে সেটা ভুল হবে, ভুল হয়ে সে বিয়ে হয়ে টিকবেও না। তোমার মেয়ে কি করে বলো? কিছু করে না। সংসারে কাজ করে? সংসারে হ্যাঁ টুকটাক করে। তা টুকটাকই তো করবে, সংসারের কাজ করে, তোমার সাথে থাকে। তা তোমার মেয়ের কত বয়স হয়েছে এখন বলো? 46? কত 43-44 হবে? যা, 46 বছর বয়স, 46 46 বছর বয়স, 43 বলছো তুমি, উল্টোপাল্টা করছো। 80 সালে জন্ম হলে আজকে 2026 46 হয়, 79 সালে জন্ম, ওনার 79 সালে অক্টোবর, এই অক্টোবর মাস আসলে 46 47-এ পড়বে। বাদ দাও 47, মা তো 43 ভাবছে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, মা তো সংখ্যা ওখানে মাথা বুদ্ধি কাজ সব তালগোল পাকিয়ে গেছে, বিয়ে হবে না মেয়ে। আপনি এত স্ট্রেট বলে দিলেন বিয়ে ঠিক হবে কথা না। বলেছি, বিয়ে হবে না। মা যদি এরপরও বিয়ে দিতে চায়, সে বিয়ে হবে, সংসার হবে না, চলে আসবে। কোনো রেমেডি দিয়েও কিছু করা যাবে না। আমার কাছে এলেও যা বলতাম চেম্বারে, এখানেও সেটাই বলছি। তার মানে আপনি নিশ্চয়ই বহু বছর ধরে বিয়ের চেষ্টা করেছেন, কিন্তু কিছুই হয়নি। বিক্ষিপ্তভাবে করেছে, প্রায় 15 বছর ধরে বিক্ষিপ্তভাবে করেছে, মাঝখানে বন্ধ ছিল, করেছে। হ্যাঁ কি বলছো? আরে উত্তর আর কিছু বলছি না, বলুন না। না, এবার বলতে হবে তো, এখন তোমাকে বলছি তো আমি বলছি পারবো না তাইলে। এরপরও পারলে সে বিয়ে সংসার হবে না, মরিয়া ভাবে পারতে পারো, বিবাহিত জীবনে সংসার নেই। ও আমি জানি আমার এই কথা পছন্দ হলো না, না পছন্দ, সঙ্গে করা থাকুন। যাবে না। হ্যাঁ কিছু করা যাবে না, কিছু করা যাবে না। ঈশ্বরকে ডাকুন। ঈশ্বরও বিয়ে দিতে পারবে না, বিয়ে হতে পারে, বিয়ে হয়ে টিকবে না, মানে কাজে কাজ যে জন্য বিয়ে দেওয়া সেটা হবে না। ও
জন্মছকে নেই, ভগবান ঈশ্বর তো তাকে জন্মছক দিয়েই তাই পাঠিয়েছে। তো বললাম ঈশ্বরই। মানুষ যখন কেউ জন্মাচ্ছে সে তার ডেস্টিনি নিয়ে জন্মাচ্ছে, সে তার বিধাতার বিধি কপালে লিখে নিয়ে জন্মাচ্ছে। ঈশ্বরই তার বিধাতার বিধি সুভাষ শাস্ত্রী লেখেনি, সুভাষ শাস্ত্রী তার বিধান লেখেনি, তার জন্ম ললাট সুভাষ শাস্ত্রী লেখেনি, সুভাষ শাস্ত্রী দেখে বলেছে। সেই বলাটা এতটাই সত্যি কথা এবং এতটাই স্টেট বলা, সেটা মায়ের জন্যে, মায়ের মনে খুব বড় ধাক্কা, নেওয়াটা খুব কঠিন। কিন্তু মায়ের মনে ধাক্কা হলো এটাই সত্যি, এটাই বাস্তব। এখন মা নিতে পারলে ভালো, না বরঞ্চ নিতে পারলে ভালো। এই মেয়েটিকে হয়তো যদি ক্যারিয়ারের দিকে ফোকাস করতে পারতো না তাহলে হবে না, তাও ক্যারিয়ার হবে না। না, হবে না, হবে না। সঙ্গে থাকুন। আমি তো ধন্যবাদ। বললাম সাংসারিকের কাজকর্ম করবে, মায়ের সাথে থাকবে, এটা হবে না। এটা 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 মানে সুভাষদা একটা ছক আমার মনে হলো, এই ছকটা দেখে আপনি খুব একটা সন্তুষ্ট হলেন না শুরু থেকে, যে না। ছকটার মধ্যে কিছু নেই। আমি কি কোথা থেকে শুরু করব সেটা ভাবছিলাম অ্যাকচুয়ালি। ছকটার মধ্যে আমার অ্যাজ পার আপনার প্রেডিকশন আমার যেটা মনে হচ্ছে ছকটার মধ্যে কিছু নেই। কেন নেই? কেন নেই? খুব ভালো কথা, কেন নেই? যখন ছিল ছকে কিন্তু ছিল, আচ্ছা, ছকে কিন্তু ছিল, ছকে নেই না, ছকে থাকবেই। কোথাও অপরচুনিটি কম, কোথাও অপরচুনিটি বেশি। মানে ছকে এই বিবাহ মেয়েটার ছিল? যদি 22 বছরে বিয়ে দিত, বিয়ে হতো। এই মেয়েটার বিয়ের চেষ্টা করেছে 30-32-এর পর, 33-এর পর থেকে, তখন অলরেডি চলে গেছে, দুর্গাপুজো চলে গেছে, ঠাকুর বিসর্জন হয়ে গেছে, তুমি ফল প্রসাদ নিয়ে এসছো পুজো করার জন্যে, নট এফেক্টেড। এই মেয়েটার মধ্যেও বিবাহের চান্স ছিল, সেই চান্স কম থাকলেও ছিল। বলে না, সেই এখনকার দিনের বাচ্চারা, মানে ছেলেমেয়েরা, কম বয়সী ছেলেমেয়েরা একটা চাকরি করে, একটা দাঁড়ায়, একটা প্ল্যান করে, তারপরে বাচ্চার প্ল্যান করে যে আমরা খাওয়াবো কি, ভালোই করে, মানে এটা অন্যায় নয়। কিন্তু সন্তান হওয়ার যোগটা যখন চলে যাবে, তখন তার ডাক্তারের কাছে যেতে হবে, তাকে ডিম পোতাতে হবে, তাকে ইঞ্জেকশন নিতে হবে, তা আরও কী কী পদ্ধতি আছে আমি চাই সবটা জানি না, বিশ্বাস করুন আমি সবটা জানি না। কিন্তু সে বুঝতে পারছে, দেখুন অঙ্ক তো অঙ্কই, অঙ্ক দিয়ে জীবন চলে না। ওই হোগা যে মঞ্জুরে খুদা হোগা, হাম তুম সোচনে সে কুছ নেই বনেগা। হ্যাঁ, ম্যান প্রপোজাল গড ডিসপোজাল। তো এই শর্ট ফর্মিং রয়েছে তো তার যে টাইমটা চলে যাচ্ছে, এরপরে ডাক্তার ঘরে সে লাইন লাগাবে, ডাক্তার ঘরে লাইন লাগাবে। ডাক্তার এই মুহূর্তে জান ফেরত দিতে না পারলেও নানা রকম স্যারোগেসি করে তো বাচ্চা বানিয়ে দেবে। হয়তো কথাটা ইফ অ্যান্ড বাট রয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রেও হচ্ছেও তাই। এবং অন্যের ইয়েটা নিয়ে, সেই কি বলে ওগুলো, অন্যের ডিমটা নিয়ে হয়তো বাচ্চা বানিয়ে দেবে। নানা রকম পদ্ধতি আছে, আমি ঠিক জানি না। কিন্তু কথা হচ্ছে তারও তো একটা, এবার দেখতে হবে যে তুমি একটা প্রশ্ন করলে কোনোদিনই ছিল না, ছিল, কম ছিল, টাইম বেরিয়ে গেছে, আর হবে না। কম ছিল, ওই সময় মনে হয়েছে এখন কেন বিয়ে দেবো, পরে দেবো, চলে গেছে। আজকের ডেটে আমার কাছে পড়েছে, হবে না, আমার উত্তর হবে না। এবার আমি যদি ওর 23 বছর বয়সে যাই, তাহলে তখন তো দেখেই বললাম ছিল। তো যাই হোক, আলোচনায় ফিরে আসি। একটা কঠিন প্রশ্নে ঢুকিয়ে দিয়েছো, উত্তরটা ক্লিয়ার করতে হলো। হলুদ সুতো রথের চাকায় ছুঁয়ে যে কোনো মনস্কামনার জন্য আপনারা ধারণ করতে পারেন। হলুদ বর্ণের ফুল লাল চন্দনে ঘষে, চন্দনটা দুধ দিয়ে একটুখানি ঘষবো, লাল চন্দনটাকে চুবিয়ে রথের চাকায় নিক্ষেপ করাতে পারে। রথের দড়ি জোগাড় করে ছোট পেতলের বাটি কিংবা কাঁসার বাটিতে, দুটোই সমান প্রযোজ্য, আপনারা ঠাকুরের আসরে রাখতে পারেন ঘি মধু লাগিয়ে। যাদের শনি চলছে তাদের জন্যে একটা বিশেষ উপায় আমি আজকে বলবো। সেটা হচ্ছে যে কাঁসার বাটিতে যদি আপনারা, শহরের জন্য অসুবিধা হবে কিন্তু তবুও আমাকে বলতে হবে, কাঁসার বাটিতে যদি আপনারা গম গরুকে খাওয়াতে পারেন সপ্তাহে 1 দিন করে, শনির প্রভাব কমে যায়। শিবের বাহন শনির প্রভাব কমে যায় যদি গরুকে নিজে হাতে করে বাটি করে, কাঁসার বাটিতে, এরকম বাটিতে করে গম যদি খাওয়ানো যায়। আমি একটু রাশিফলটা পড়ে নিই। রাশিফল পড়ার পরে আমাকে আচ্ছা, একটা কথা মনে পড়লো, লেখাই রয়েছে, চন্দন কাঠের একটা টুকরো, শ্বেত চন্দন নয়, লাল চন্দন, রক্তচন্দনের টুকরো যদি আপনারা, নতুন হোক বাড়িতে ঘষা চন্দনও থাকে, রথের চাকা যদি ছুঁয়ে নিতে পারেন, ওটা একটা বিশেষ কাজ হবে। ছুঁয়ে রাখলে আমি পরে সেটা বলবো। রথের চাকায় আপনারা কালকে
কালকে অমাবস্যা লাগছে মঙ্গলবার সন্ধেবেলা, মঙ্গলবার 3টে সাড়ে 3টের পরে অমাবস্যাটা বিদায় নেবে। বিদায় নেওয়ার পরে সবুজ কালি দিয়ে 2 লাইনে ছোট ছোট 2টো লাইনে কিংবা 3 লাইন, খুব বেশি হলে 2 লাইন হলেই ভালো হয়, কোনো একটি উইশ, কোনো একটা মনস্কামনাকে লিখে ভাঁজ করে রেখে দিয়ে যদি ওটা রথের চাকার তলায় দেওয়া, যদি রথের চাকার উপর দিয়ে পিছিয়ে যাতে চলে যায়, পারবেন কি না জানি না, পারলে ওই উইশটার জন্য ভালো হবে, পারবেন কি না জানি না, পারলেন না ফুলটা রক্তচন্দন সেটা তো দূর থেকে দিতে পারবেন যদি পান, যে রথের জায়গায় জড়ো হন গিয়ে, যেখানে বড় রথ বিখ্যাত রথ বেরোয়, যার সারা বছর পুজো হয়, দিতে পারেন। আর একটা ফোন আছে দেখাচ্ছে আমাকে, রাশিফল আছে, সময়টাও তো দেখাতে হবে আমার, তো ফোন দেখালে তো হবে না। নমস্কার, কে রয়েছেন? আমার সময় দেখাতে হবে। নমস্কার, কে বলছেন? আমি গুজরাট থেকে বলছি। 3 হ্যাঁ, মিনিট বলুন। বাকি আছে। আমার মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের জন্য হোল্ড করতে হবে, রাশিফল শেষ করতে হবে, হোল্ড করো তুমি। মেষ রাশির জন্য মানসিক অশান্তি, বিপদ, প্রেমের ক্ষেত্রে বাধা, আর্থিক ক্ষতি, বন্ধুভাগ্য ভালো নয়। বৃষ রাশি বিদ্যায় শুভ, প্রাপ্তি যোগ, নতুন চিন্তায় সাফল্য, সম্পর্কের জন্য ভালো। মিথুন রাশি মানসিক চাপে থাকবে, কর্মক্ষেত্রে শত্রুতা, আর্থিক ব্যয় এবং মানে নতুন কোনো রকম আশা, মানে এই সপ্তাহটা মিথুন রাশির জন্য ভালো নয়, পুজো পাঠের সপ্তাহ আছে, ভালো নয়। কর্কট রাশি মানসিক চাপ বৃদ্ধি, শত্রুতা বৃদ্ধি, খারাপ সময় চলছে, নতুন কর্মযোগের চেষ্টা করলে সুফল পাওয়া যাবে। সিংহ রাশি শত্রুতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে বাধা, স্থান পরিবর্তনে নতুন সুযোগ আসতে পারে, আর্থিক ক্ষতি, কার্য উদ্ধার। কন্যা রাশি কর্মক্ষেত্রে শুভ অনুষ্ঠান, সাফল্য, মানসিক কষ্ট, সম্পত্তি নিয়ে বিবাদ। তুলা রাশি মানসিক শান্তি, কর্মক্ষেত্রে অশান্তি, নতুন কর্মযোগ, শরীর ভালো নয়। বৃশ্চিক আর্থিক ক্ষতি, শরীর ভালো নয়, পেটের সমস্যা, মান সম্মান হানি। ধনু হচ্ছে কারুর দ্বারা প্রতারিত, ঋণ শোধ, বিদ্যায় হয়রানি, শুভ যোগ। মকর সুযোগ নষ্ট, ইষ্টপাড়া, শত্রুতা বৃদ্ধি, মতবিরোধ। কুম্ভ বিদ্যায় শুভ, শরীর ভালো নয়, আর্থিক ব্যয় এবং সম্পর্কের অবনতি। মীন কর্মক্ষেত্রে অসুবিধায়, বিবাহ যোগ, সম্পত্তিজনিত শুভ, সাংসারিক অশান্তি। এবার তোমার মেয়ের কথা শুরু করো, মানে ডেট অফ বার্থ বলো। হ্যালো, ডেট অফ বার্থ বলো। হ্যালো, হ্যালো, হ্যাঁ, আপনার ডেট মেয়ে অফ বার্থ বলো। 21/11, হ্যাঁ 1990। হ্যালো, 21, হ্যাঁ দাঁড়াও, 21/11/1990, টাইম বলো। সকাল 9টা 1 মিনিট। সকাল 9টা 1 মিনিট। কোথায় জন্মেছে বলো, কোথায় জন্মেছে বলতে হবে তো, কলকাতা। তা বলতে হবে তো, আচ্ছা, কলকাতা না বাঁকুড়া। আপনাদের কেউ হ্যাঁ, বললাম। আপনারা কি এসেছিলেন বা আপনার জানাশোনা কেউ হ্যাঁ, এসেছিলেন? আমি আপনার কাছে গেছিলাম। আপনি এসেছিলেন? হ্যাঁ, আমার মেয়েকে নিয়ে গেছিলাম। আচ্ছা, তারপরে? উনি রেমিডি দিয়েছিলেন। হ্যাঁ, আমি 24 সালে মার্চে গেছিলাম। না রেমিডি দেওয়ার পরে উনি কিছু বলেছিলেন আপনাকে? উনি এমনি বলেছেন, আমি তো আছি, এই কথা বলেছিলেন। আচ্ছা, 2024 এসেছো, তোমার মেয়ের বিবাহ স্থানে হ্যালো লগ্নের ওপর 7.5 চলছিল, 7.5 তার মানে প্রতিকার দিয়েছিলাম, ধনু রাশি, ধনু লগ্ন, শুনতে পাচ্ছ কি বলছি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ 7.5 এখন ছেড়েছে, 7.5 এখন ছেড়েছে। তার মানে আপনার কাছে যখন এসেছিল আপনি কিন্তু শনি 7.5 চলছিল, just একটা প্রতিকার দিয়েছেন 7.5 রেখে আমি যেতে। বলে দিচ্ছি 1990 সালে জন্ম, বুধবারে জন্ম, ধনু রাশির সেই সময় প্রবলতর 7.5 চলছিল, এই মুহূর্তে 7.5 কেটেছে। এবছরের নভেম্বরের পরে বিবাহ যোগ, নভেম্বর টু নেক্সট ইয়ারের মধ্যে মেয়ের বিয়ে দিতে পারবে। একদম হাতে সময় নেই, নাও 7.5 ফিনিশ, চলে গেছে ধনু রাশি থেকে। হাতে সময় নেই, বিদায় হ্যাঁ। নেওয়ার পালা, গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে তার এই পথে হাঁটা, তার কথা জ্যোতিষের বেদবাক্য হয়ে ওঠা, আপনাদের ছকের শেষ কথা সুভাষ শাস্ত্রীর কথা হয়ে ওঠা। অনেক ধন্যবাদ সুভাষদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।